প্রিয় বন্ধুরা, আমি আজ আবার উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলীর পত্র নিয়ে। আজ পড়ব ৭৩ সংখ্যক চিঠি। এই চিঠিটি রবি ঠাকুর লিখেছিলেন ১৮৯২ সালের ২রা ডিসেম্বর নাটোর থেকে। চিঠিটি পড়ার আগে একটু কথা বলতে চাই। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা নিজেরা তো যারা শুনছেন শুনবেনই, কিন্তু বাড়ির ছোটদেরও শোনান, কারণ ওরা এই চিঠিগুলোর সঙ্গে খুব একটা তো পরিচিত হওয়ার সুযোগ পায় না। তাই বলছি যে একটু ওদের শোনান। আমার কথা নয়, আমি শুনেছি এই কথাটা আমাদের কালীঘাটের ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতার সহধর্মিণী মঞ্জুলা দে, তিনি বলতেন, এরকম কথা শুনেছি যারা তার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত ছিলেন বা তার ক্লাস করার সুযোগ পেয়েছিলেন। তিনি বলতেন যে রবীন্দ্রনাথ পড়লে মনের মাটি তৈরি হয়। এই কথাটা এতটাই আমাকে আকৃষ্ট করেছে যে আমার মনে হয় আমাদের বর্তমান প্রজন্মকে এই যে রবি ঠাকুরের একটা বিরাট সম্পদ, সেইটা তাদের হাতে তুলে দিই। আগামীকে দিয়ে যাবার মতো সম্পদ তো আমাদের হাতে খুব কমই আছে। বিশেষ করে বর্তমান পৃথিবীর যে একটা অস্থির অবস্থা, সব দিক থেকেই যেন একটা সর্বগ্রাসী দূষণ গ্রাস করছে। সেইখান থেকে নিজেদের এবং পৃথিবীকে ভালো রাখার, কলুষমুক্ত করার, দূষণমুক্ত করার এটি একটি বিরাট উপায়। শুরু করছি পাঠ ৭৩ সংখ্যক চিঠি। কাল ব্রেকফাস্ট খেয়ে মহারাজার ওখানে গিয়েছিলুম। বিকেলে সকলে মিলে বেড়াতে গিয়েছিলুম। দুই ধারে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা আমার বেশ লেগেছিল। বাংলাদেশের ধু ধু জনহীন মাঠ এবং তার প্রান্তবর্তী গাছপালার মধ্যে সূর্যাস্ত, সে কি সুন্দর, সে আমি কিছুতে বলতে পারিনি। কি একটা বিশাল শান্তি এবং কোমল করুণা। আমাদের এই আপনাদের পৃথিবীর সঙ্গে আর ওই বহু দূরবর্তী আকাশের সঙ্গে কি একটি স্নেহভার বিনত মৌন ম্লান মিলন। অনন্তের মধ্যে যে একটি প্রকাণ্ড অখণ্ড চির বিরহ বিষাদ আছে, সেই সন্ধেবেলাকার পরিত্যক্ত পৃথিবীর উপরে কি একটি উদাস আলোকে আপনাকে ঈষৎ প্রকাশ করে দেয়। সমস্ত জলে, স্থলে, আকাশে কি একটি ভাষা পরিপূর্ণ নীরবতা। অনেকক্ষণ চুপ করে অনিমেষ নেত্রে চেয়ে দেখতে দেখতে মনে হয়, যদি এই চরাচর ব্যাপ্ত পূর্ণ নীরবতা আপনাকে আর ধারণ করতে না পারে, সহসা তার অনাদি ভাষা যদি বিদীর্ণ হয়ে প্রকাশ পায়, তাহলে কি একটা গভীর গম্ভীর শান্ত সুন্দর সকরুণ সঙ্গীত পৃথিবী থেকে নক্ষত্র লোক পর্যন্ত বেজে ওঠে। আসলে তাই হচ্ছে, কেননা জগতের যে কম্পন আমাদের চক্ষে এসে আঘাত করছে তাই আলোক। জগতের যে কম্পন আমাদের চক্ষে এসে আঘাত করছে তাই আলোক, আর যে কম্পন কানে এসে আঘাত করছে তাই শব্দ। আমরা একটু নিবিষ্ট চিত্তে স্থির হয়ে চেষ্টা করলে জগতের সমস্ত সম্মিলিত আলোক এবং বর্ণের বৃহৎ হারমোনিকে মনে মনে একটি বিপুল সঙ্গীতে খানিকটা তর্জমা করে নিতে পারি। এই জগৎব্যাপী দৃশ্যপ্রবাহের অবিশ্রাম কম্পন ধ্বনিকে
তর্জমা করে নিতে পারি। এই জগৎব্যাপী দৃশ্যপ্রবাহের অবিশ্রাম কম্পন ধ্বনিকে কেবল একবার চোখ বুজে মনের কান দিয়ে শুনতে হয়। কিন্তু তোকে আমি এই সূর্যোদয় আর সূর্যাস্তের কথা কতবার লিখব? আমি নিত্য নূতন করে অনুভব করি, কিন্তু নিত্য নূতন করে কি প্রকাশ করতে পারি?